যে এখানে বলে 600 টাকা লিটার পানি বোতল বিক্রি করা হয়েছে, তারা কি পানি খেয়ে মৃত্যুবরণ করবে না? তারা কি মানুষ না, তারা জানোয়ার। একটা সন্তান বলে এখানে ছুটাছুটি করছে, তারা বলেন কোনো রিক্সাওয়ালা, কোনো অটোওয়ালা, কোনো প্রাইভেট কারে নেয় নাই, তারা কি মানুষ না, না তারা জানোয়ার। ঠিক এই মুহূর্তে আমি আছি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একদম কাছে। গতকালকে আপনার কি ঘটেছে সারা দেশের মানুষ জানেন, কিন্তু এরপরেও আমরা বেশ কিছু অভিযোগ লক্ষ্য করেছি। এইরকম যখন একটা ঘটনা ঘটে তখন কিন্তু মানুষ বেশি মানবিক হয়, কিন্তু অভিযোগ রয়েছে যারা রিক্সাওয়ালা তারা 60 টাকার ভাড়া 600 টাকা চেয়েছে, অনেকে আবার এখান থেকে বাংলাদেশ মেডিকেলের যে ভাড়াটা তার থেকে বেশি ভাড়া চেয়েছে। আমরা রিক্সাওয়ালাদের সঙ্গে কথা বলবো এবং পুরো পরিস্থিতিটা আসলে বোঝার চেষ্টা করব। গতকালকে এরকম যখন একটা ঘটনা ঘটেছে, মানুষের তো মানবিকতা বলে একটা ব্যাপার আছে, মানুষের তো মানবিক হওয়া উচিত, কিন্তু 60 টাকার ভাড়া 600 টাকা, 700 টাকা, অনেকে 300 টাকা এইরকম ভাড়া দিয়ে, এটা আপনি কি বলবেন আসলে যারা করেছে? আমি বলি যে যারা এই কাজটা করেছে তারা যদি চিহ্নিত থাকে তাদের বিচার হোক। আমার কথা হলো বিপদে আছে, আমার সন্তান হইতে পারে, আমার মেয়ে হইতে পারে, আজকে আমার ভাই হইতে পারে, বোন হইতে পারে, তারা যদি বিপদে পড়তো তাহলে কি তারা 600 টাকা ভাড়াতে যেতে পারতো? তারা 60 টাকার ভাড়া গতিকে 60 টাকা ভাড়া 10 টাকা বেশি যেতে পারতো, যে 10 টাকা আমাকে বাড়াই দাও। তার সন্তান যদি হয়ে থাকতো তারা ফিরিয়ে নিতে পারতো। একটা সন্তান বলে এখানে ছুটাছুটি করছে, তারা বলেন কোনো রিক্সাওয়ালা, কোনো অটোওয়ালা, কোনো প্রাইভেট কারে নেয় নাই, তারা কি মানুষ না, না তারা জানোয়ার। জানোয়ারের করে তারা জন্ম নিয়েছে, তারা টাকা চিন্তা করে নাই, তারা চিন্তা করছে যে আমার ইনকাম করতে হবে, তারা মানুষের চিন্তা ভাবনা করে নাই। এই দুর্ঘটনার জন্য তাদের প্রদত্ত শাস্তি দরকার। তাদের সন্তানরা তো এই কথা বলতে পারে যে আমার সন্তান যদি আজকে স্কুলে পড়তো, আমার সন্তানও তো এই জায়গায় অ্যাক্সিডেন্ট করতে পারতো, আমার সন্তানের আমি 600 টাকা ভাড়া দিয়ে নিতে পারতাম। আর একটা কথা শুনলাম যে এখানে বলে 600 টাকা লিটার পানি বোতল বিক্রি করা হয়েছে, তারা কি পানি খেয়ে মৃত্যুবরণ করবে না? তারা কি মানুষ না, তারা জানোয়ার। 600 টাকা পানির বোতল বিক্রি করে। আমাদের তো মানবিকতা দরকার ছিল, মানবিকতা দরকার ছিল যে আমরা এইখান থেকে যত পারি যে ফ্রি অবস্থায় তাদেরকে নিয়ে হাসপাতালে আমরা পৌঁছাই দেওয়ার। আমরা এটা না করে তাদের কাছে 600 টাকা ভাড়া চাই। তারা কি মানুষ? মানুষ বলে তাদেরকে পরিচয় দেওয়া যায় না, তারা বাংলাদেশের নাগরিক না। তাদের সন্তানও তো এরকম হতে পারতো। আজকে আমার সন্তান হতে পারে, আমার মেয়ে হতে পারে, আমার বোন হতে পারে। এমনকি এই পরিস্থিতিতে অনেকে তো ফ্রিতে নেওয়া উচিত আমাদের মানুষ হিসাবে। হ্যাঁ, উচিত ছিল, তারা করে নাই। তারা 600 টাকা ভাড়া চাইছে। 600 টাকা ভাড়া আমি শুনি নাই, কিন্তু রিক্সাওয়ালারা 70 টাকা চাইতে পারতো যে আমার 70 টাকা ভাড়া দেন, আমি 10 টাকা। আর চিনজোলা যে 1000 টাকা চাইলো, চিনজোলা সন্তান যদি আজকে হয়তো কি চিনজোলা 1000 টাকা ভাড়া দিয়ে নিতে পারতো? তাহলে তারা এইভাবে কারা চক্রান্ত করে তারা প্রচুর ভাড়া চাইলো, এটা কি ঠিক আছে? বাংলাদেশের নাগরিক না তারা, তারা বাংলাদেশের কিছু বুঝে না। তারা যারা মনে করেন যে বিপদের কালে আমার মতন রিক্সাওয়ালা আজকে মনে করেন 50 টাকার ভাড়া 40 টাকা নিতে হবে, কি 30 টাকা নিতে হবে, কি ফিরে নিতে হবে, এছাড়া মনে করেন তাদেরকে উপকারে কোনো আসবে না। আমাদের মানবিকতা কি হারিয়ে যাচ্ছে মামা, কি বলবা? আমাদের মানবতা হারিয়ে যাইতেছে, সম্মান হারিয়ে যাইতেছে। আপনার প্রতি আমি সম্মান দেখাইলাম না, এই কারণে আজকালকে 600 টাকা সিএনজিওলা 1000 টাকা ভাড়া চাইছে। কথা বুঝেন না? আজকে যদি মানবতা থাকতো, আমাদের সম্মান থাকতো, আমাদের বাংলাদেশে বিচার থাকতো, তাহলে আমাদের বাংলাদেশে এইরকম হয় না। আজকে বাংলাদেশের মতন থাকতো। আজকে আমরা অটোওয়ালা দরকার ছিল যে না, আমরা যেভাবে পাই সন্তানদেরকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে আমরা পৌঁছাই দেই। ভাড়া বড় কথা না, একদিন ভাড়া ডলার বলে 1000 টাকা মারতো। এই 1000 টাকার বদলি তুই যে কতটুকু সম্মান পাচ্ছিস এটা চিন্তা করিস নাই। তারা বাংলাদেশে চিন্তা করতো যে আমার টাকার প্রয়োজন, আমার টাকার প্রয়োজন। আমাদের আসলে আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করছি যেখানে আসলে আমরা মানবিকতা আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে আমার নাম কি তোমার? আমার নাম সেলিম। এই সেলিম মামার মতো এখনো কিছু মানুষ রয়েছে যাদের জন্য এই পৃথিবী হয়তো আবারও মানবিক হবে। এবং মামা, সর্বশেষ যারা এই যে পরিস্থিতিকে কাজে লাগিয়ে বেশি ভাড়া চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই। তাদের সন্তানও নাই, তাদের কোনো মানবতা কিছু নাই, তাদের ভিতরে আল্লাহর কিছু ভয় নাই,
তারা কোনো কিছু ভয় করে না যে আমাদের টাকার পরিবর্তন। আজকে যদি ছাত্ররা এই যে বাংলাদেশের ছাত্র আমার সন্তান হইতে পারে, আজকে বাংলাদেশে তারা নাগরিক ছিল, তারা আমাদের ভবিষ্যৎ ছিল, তাদেরকে আমাদের বাঁচানোর উচিত ছিল, তাদেরকে বাঁচানোর উচিত ছিল। আমাদের এই কামনা যে সরকারের কাছে যারা অসুস্থ ছিল তাদেরকে ভালো চিকিৎসা দেয়, আর যারা মানে মায়ের বুক খালি হয়ে গেছে তাদেরকে সন্তান যদি বেঁচে থাকে কি মারা যায় তাদের কাছে পৌঁছে দেয়, এটাই আমার কামনা। আমরা গতকালকে এই মাইলস্টোনে যখন ঘটনাটা ঘটে আমরা দেখেছি অনেকে 60 টাকার ভাড়া 600 টাকা নিয়েছে। পানির বোতলের দাম, পানির দাম, যে পানি আমাদের জীবনের সাথে জড়িত ওতপ্রোতভাবে, সেই পানির দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কি বলবেন আপনারা, আসলে কেন এরকমটা কেন করেন? এদেরকে ধরে কড়ি শাস্তি দেওয়া দরকার, এদেরকে ধরে আমি কড়ি শাস্তি দেওয়া দরকার। তাছাড়া এদেরকে এরা সুযোগের সদ্ব্যবহার করে, এদেরকে এই মানুষগুলোকে ধরে কড়ি শাস্তি দেওয়া দরকার। তাছাড়া এরা আজকে করবে, কালকে একটা দুর্ঘটনা করবে, আরও এগিয়ে যাবে। ওদেরকে যে আপনার ধরতে শাস্তি দিতে পারেন, আমি শান্তি পাবো, আমি অনেক শান্তি পাবো। এই মাইলস্টোন কলেজে কি হয়েছে তো জানো? অনেকে মেডিকেলে যখন গেছে 60 টাকার ভাড়া 600 টাকা চেয়েছে। যারা এই কাজটা করেছে তাদেরকে কি বলবা? ভুল কাজ করছে ওরা। ভাড়া কত এখান থেকে বাংলাদেশ মেডিকেল কত ভাড়া? 60 টাকা ধরুন। 600 টাকা নেওয়া কি উচিত হয়েছে? না না না, এটা ভুল কাজ করেছে ওরা। আবার অনেক সময় আমরা দেখি যখন বৃষ্টি হয় পানি জমে যায়, 50 টাকার ভাড়া 100 টাকা হয়ে যায়। কেন মামা? এটা 10-20 টাকা চেয়ে নেবে, কিন্তু এটা ঠিক না, বুঝছেন? এগুলো তো ঠিক না। ওকে। মাইলস্টোনের এই ঘটনার সময় পরিস্থিতি কাজে লাগিয়ে যে সকল রিকশাওয়ালারা দ্বিগুণ তিনগুণ ভাড়া চেয়েছেন, তাদের এই ঘটনা নিঃসন্দেহে খুব বাজে একটি কাজ হয়েছে। তবে সব রিকশাওয়ালা যে খারাপ ব্যাপারটা কিন্তু তা নয়। এই সেলিম আমাদের মতো বেশ কিছু রিকশাওয়ালা রয়েছে, এদের কারণেই এই পৃথিবী আরও বেশি মানবিক হবে, এমনটাই প্রত্যাশা।